আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য। প্রিয় দর্শক, যারা পাটের ব্যবসা করে থাকেন এবং পাট স্টক করে রেখেছেন এবং পাট চাষি, প্রিয় দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি এই যে পাট এবং পাটজাত পণ্য বিদেশে রপ্তানি করতে আর সরকার কি কি উদ্যোগ নিচ্ছে, কোথায় কোন ফেয়ারে অংশগ্রহণ করছে বিদেশি ব্যবসায়ীদের আকৃষ্ট করার জন্য, সে বিষয় সম্পর্কিত তথ্য কিন্তু মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের সামনে উপস্থাপন করে। প্রিয় দর্শক, এর কিন্তু একটা মূল উদ্দেশ্য আছে। আপনারা যারা পাটের ব্যবসা করেন তাদেরকে কিন্তু এই বিষয়টি সম্পর্কে জানতে হবে যে বাংলাদেশ কয়টা রাষ্ট্রে পাট রপ্তানি করে থাকে, সেই দেশে পাটের চাহিদা কেমন, বৃদ্ধি পেয়েছে নাকি কমেছে, বাজার দরটা কেমন, এই সার্বিক বিষয়গুলো সম্পর্কে আপনি যদি জ্ঞান রাখেন তাহলে কিন্তু আগে থেকে আপনি ধারণা করতে পারবেন যে পাটের দাম কোন দিকে যাবে এবছর। যেহেতু সামনে পাটের নতুন আরেকটি সিজন আসতেছে, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা পেলে আপনি সেখান থেকে খোঁজ খবর নিয়ে, এবং এই খোঁজ খবর সম্পর্কে কিন্তু মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের সব সময় পাশে থাকবে এবং সহায়তা করবে। প্রিয় দর্শক, তাহলে আপনি পাটের ব্যবসায় বেশিরভাগ সময়ই লাভ করার বড় ধরনের একটা সম্ভাবনা তৈরি হবে। প্রিয় দর্শক, আজকে যে নিউজটি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো মালয়েশিয়া গিফট অ্যান্ড প্রিমিয়াম অ্যাসোসিয়েশন, অর্থাৎ এমপিজিএ প্রতি বছরই কিন্তু একটি মেলার আয়োজন করে এবং এই আসরটি, এই গিফট ফেয়ার এর আসরটি কিন্তু 14তম। সেখানে বাংলাদেশ সহ 7টি দেশ অংশগ্রহণ করেছে এবং এই অংশগ্রহণে মোট 283টি প্রতিষ্ঠান কিন্তু আছে। এর মধ্যে বাংলাদেশ তাদের পাট এবং পাটজাত পণ্য, সেই সাথে চামড়াজাত পণ্য এবং হস্তশিল্পের কিছু প্রোডাক্ট নিয়ে তারা প্রদর্শন করছে। এখন গত মঙ্গলবারে এই প্রদর্শনীটা শুরু হয়েছে এবং বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এখানে বাংলাদেশের অর্জন কতটুকু হচ্ছে, বাংলাদেশে এই পাট এবং পাটজাত পণ্য বিদেশিদের কতটুকু আকৃষ্ট করতে পারছে, বিদেশি যারা ব্যবসায়ী আছে, যারা বিনিয়োগকারী আছে, বিশেষ করে মালয়েশিয়ার কথা যদি বলা যায়, তাদের কিন্তু বড় বড় বিনিয়োগকারী আছে। তাদেরকে যদি একবার আকৃষ্ট করা যায়, তারা প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে পাট এবং পাটজাত পণ্য কিন্তু তারা ক্রয় করবে। তবে এখানে সার্বিক বিষয়গুলো যেটা লক্ষ্য করা যায়, যে তারা কিন্তু বেশ আদরের সঙ্গে, বেশ চাহিদার সঙ্গে বাংলাদেশি স্টল গুলো পরিদর্শন করছে এবং তাদের অনুভূতির কথা জানাচ্ছেন। তারা খুব বেশি পছন্দ করছেন এই বাংলাদেশি পাট এবং পাটজাত পণ্যগুলো। প্রিয় দর্শক, এই নিউজটি দৈনিক সমকাল নামক বাংলাদেশি প্রথম সারির যে পত্রিকাগুলোর মধ্যে অন্যতম, সেটি কিন্তু কভার করেছে। এছাড়া আরো বেশ কয়েকটি নিউজ পত্রিকা কভার করেছে। আপনি ইচ্ছা করলে সেখান থেকে খবরটা নিতে পারেন বা জানতে পারেন। আসুন আমরা দেখে নেই সেখানে কি বলা হয়েছে। প্রিয় দর্শক, এখানে বলা হয়েছে যে মালয়েশিয়া গিফট অ্যান্ড প্রিমিয়াম অ্যাসোসিয়েশন অর্থাৎ এমজিপিএ আয়োজিত 14তম গিফট ফেয়ারে দ্বিতীয়বারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। অর্থাৎ এটি বাংলাদেশের অংশগ্রহণ কিন্তু দ্বিতীয়বারের মতো। কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে 3 দিন ব্যাপী এই মেলায় মালয়েশিয়ার পাশাপাশি বাংলাদেশ সহ 7টি দেশের 283টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলা উদ্বোধনের দিন থেকেই বাংলাদেশি স্টল গুলোতে বিদেশি ব্যবসায়ী সহ দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে। মঙ্গলবার অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা শুরু হয়, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এখন দেখা যাক যে এখানে কি বলা হচ্ছে। এখানে বাংলাদেশি পাট এবং পাটজাত পণ্য সম্পর্কে কি বলা হচ্ছে সেটি আমরা দেখে নেই। রপ্তানি উন্নয়ন ব্যুরোর অর্থাৎ ইপিবি এর উদ্যোগে এবং বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুরের তত্ত্বাবধানে বাংলাদেশের 6টি প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করে। গিফট ফেয়ারে বাংলাদেশে অংশগ্রহণের উদ্দেশ্য হলো অপ্রচলিত পণ্যের তথা পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, গৃহস্থলী ও কিচেন ওয়্যার, নন ওভেন ব্যাগ এবং হস্তশিল্প পণ্য সামগ্রী ইত্যাদির বাজার মালয়েশিয়া অন্বেষণ ও রপ্তানির সুযোগ তৈরি করা। এখন যে উদ্দেশ্যে এই মেলাটিতে বাংলাদেশ অংশগ্রহণ করেছে, সেটি সফলতা কেমন বা কতটুকু, এখানে বলা হচ্ছে যে মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো হলো একটা কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মদিনা নন ওভেন ফেব্রিক্স, KMR ক্রাফট,
সওদা ইন্টারন্যাশনাল, তরঙ্গ, উইমেন এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশন বাংলাদেশ এবং যৌথভাবে বাংলাদেশ হাই কমিশন এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। বলা হচ্ছে যে মেলার শুরুর দিন থেকে বাংলাদেশি স্টলগুলোতে বিদেশি ব্যবসায়ী সহ দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে। বাংলাদেশি পণ্য, বিশেষত পাটজাত পণ্যের প্রশংসা করেছে অনেক দর্শনার্থী। প্রিয় দর্শক, এখানে কিন্তু মেলায় যে উদ্দেশ্যটা ছিল সেটি হলো যে পাটজাত পণ্য এবং যে কয়টি পণ্যের নাম বলা হলো, এই পণ্যগুলোকে তাদের কাছে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করা যেন বিদেশি ব্যবসায়ীরা বিনিয়োগ করে। এবং এখানে সর্বশেষ যে ফলাফলটি মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি সংগ্রহ করেছে, সেখানে কিন্তু দেখা গেছে যে ব্যবসায়ীদের আকৃষ্ট করতে যথেষ্ট সফল হয়েছে এই স্টল গুলো, এবং সেখানে তারা কিন্তু আগ্রহ দেখাচ্ছে। এখন মালয়েশিয়া যদি বাংলাদেশি পাট এবং পাটজাত পণ্য ক্রয় করে তাহলে কিন্তু পাটের চাহিদাটা বাড়বে। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে প্রত্যেকদিন এ ধরনের নিত্য নতুন আপডেট আপনি জানতে পারবেন ভিডিওর মাধ্যমে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।